আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। তারুণ্যের বিপ্লবে সরকারের পতন ঘটাতে হবে বলছেন গণ অধিকার পরিষদের এক অংশের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এরপর জানিয়ে দিব দুর্নীতির প্রশ্রয়দাতাদেরও বিচার করতে হবে। 12 দলীয় জোটের শীর্ষ নেতারা আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সমালোচনা করে বলেছেন, শুধু কয়েকজন ব্যক্তি এবং কর্মকর্তাদের দুর্নীতির বিচার করলেই হবে না, বরং যারা দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় এবং মদত দেন তাদেরও বিচার করতে হবে। এদিকে ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করলেন আলতাফ চৌধুরী। জানিয়ে দিব কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়ের বিরুদ্ধে উচ্চকণ্ঠ বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ঘুষ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের দাবি গণতন্ত্রী পার্টির। ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং কাঁচা চামড়ার মূল্য নিশ্চিত করার দাবি জানিয়ে গণতন্ত্রী পার্টির নেতারা বলেন, সাধারণ মানুষকে স্বস্তি দিতে সিন্ডিকেট ভাঙতে হবে, ঘুষ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং কাঁচা চামড়ার মূল্য নিশ্চিত করতে হবে। আসন্ন বাজেটে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। এবং সর্বশেষ জানিয়ে দিব হঠাৎ কেন যুদ্ধ থামানোর কথা বলছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2 বছরের বেশি সময় ধরে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এবার হঠাৎ যুদ্ধবন্ধের ইঙ্গিত দিয়েছেন তিনি। কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে যুদ্ধ থামাতে রাজি হয়েছেন পুতিন। তবে পুতিন বলছে কিয়েভ বা পশ্চিমারা যদি তার প্রস্তাবে কোনো প্রতিক্রিয়া না জানায় তাহলে অবশ্য তিনি যুদ্ধ চালিয়ে যাবেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। তারুণ্যের বিপ্লবে সরকারের পতন ঘটাতে হবে ভিপি নূর। দুর্নীতিবাজ, দুর্বৃত্ত এবং অর্থ পাচারকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে গণ অধিকার পরিষদের এক অংশের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি দুর্নীতি, লুটপাট এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিক আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করে রাজপথে তারুণ্যের বিপ্লবে ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে। তার জন্য রাজপথে সাহসী নেতৃত্বের প্রয়োজন। মহান মুক্তিযুদ্ধের মতো তরুণদের এগিয়ে আসতে হবে। শুক্রবার 24শে মে বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে সব কথা বলেন তিনি। বাজার কারসাজি, দুর্নীতি, লুটপাট এবং অর্থ পাচারের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গণ অধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যৌথ উদ্যোগে এই সমাবেশ হয়। সমাবেশ শেষে প্রেস ক্লাব থেকে একটি মিছিল শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে গিয়ে শেষ হয়। নুরুল হক নূর বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কয়েক ঘণ্টায় এমপি আনারের হত্যার তথ্য দিলেন, অথচ এক যুগ পার হলেও সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যার তথ্য দিতে পারেন না। তার মানে সরকার হত্যাকারীদের রক্ষা করছে, অন্যদিকে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে জোর জবরদস্তি করে দেশ চালাচ্ছে ক্ষমতাসীনেরা। এভাবে দেশ চলতে দিতে পারি না। গণ অধিকার পরিষদের এই অংশের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, দেশটা আজ খাদের কিনারে। দুর্নীতি, অপকর্ম আন্তর্জাতিক মহলের কাছ থেকে বাংলাদেশিদের হ্যায় প্রতিপন্ন করছে। সরকারকে বলবো, পদত্যাগ করে সকল দলকে নিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় কাজ করুন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন, অন্যথায় দেশে যে সংকট শুরু হয়েছে তা আর শেষ হবে না, বরং আরও ঘনীভূত হবে। গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। দুর্নীতির প্রশ্রয়দাতাদেরও বিচার করতে হবে। 12 দলীয় জোটের শীর্ষ নেতারা আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সমালোচনা করে বলেছেন, শুধু কয়েকজন ব্যক্তি এবং কর্তাদের দুর্নীতির বিচার করলে হবে না, বরং যারা দুর্নীতিবাজরা আশ্রয় এবং প্রশ্রয় ও মদত দেন তাদেরও বিচার করতে হবে। শনিবার 25শে মে দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে নেতারা এসব মন্তব্য করেন। সীমাহীন লুটতরাজ, দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি, আর্থিক অনিয়মের প্রতিবাদ শীর্ষকেই বিক্ষোভ সমাবেশ হয়। 12 দলীয় জোটের মুখপাত্র এবং বাংলাদেশ
বাংলাদেশ এলডিপির মহাসচিব সাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির জাপদ চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজউদ্দিন টিটুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এবং 12 দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নবাব আব্বাস আলী খান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, বাংলাদেশ লেবার পার্টির অ্যাডভোকেট জাকির হোসেন, ইসলামী ঐক্যজোট আব্দুল করিম, বাংলাদেশ কল্যাণ পার্টির আবু হানিফ, বাংলাদেশ এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাশার, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি জাকির হোসেন, জাতীয় দলের বেলায়েত হোসেন শামীম, বাংলাদেশ লেবার পার্টির যুগ্ম মহাসচিব শরীফুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ এর আহ্বায়ক ফয়েজ আহমেদ, ছাত্র জমিয়তের আহ্বায়ক খালেদ মাহমুদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেন, অতি সম্প্রতি দেশে অনেক ঘটনা ঘটেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এবং সাবেক পুলিশ প্রধান বেনজিরের অন্যায় ও দুর্নীতির ঘটনা সবাই জানে, কিন্তু আমার প্রশ্ন শুধু তাদের বিচার করলে হবে না, তাদের যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরও বিচার করতে হবে। এজন্য সবাইকে রাজপথে নামতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো সম্ভব। আমি বিশ্বাস করি আমাদের আন্দোলন সফল হবে ইনশাল্লাহ। সাদাত হোসেন সেলিম বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে দেশের মানুষ আজ অতিষ্ঠ এবং অসহায়। তারা এই সরকারের হাত থেকে রক্ষা পেতে চায়। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের পতন ঘটানোর লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কোনো দেশের তাবেদারি মেনে নেওয়া হবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আওয়ামী লীগ সরকারের অবিলম্বে পদত্যাগের দাবি করছি। রাইসির মৃত্যুতে শোক বয়ে আলতাফ চৌধুরীর স্বাক্ষর। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান এবং অন্যান্য সঙ্গীসহ নিহত হওয়ার ঘটনায় শোক বয়ে স্বাক্ষর করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্র এবং বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী। শুক্রবার 24 মে ঢাকার ইরান দূতাবাসে গিয়ে তিনি এই শোক বয়ে স্বাক্ষর করেন এবং নিহতদের আত্মার মাগফিরাতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন। তিনি ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাবর্সির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ইরানি রাষ্ট্রদূতের কাছে শোক এবং সমবেদনা প্রকাশ করেন আলতাফ হোসেন চৌধুরী। বলেন, ইব্রাহিম রাইসির মৃত্যুতে মুসলিম বিশ্বের এক অপূরণীয় ক্ষতি হল, যা সহসাই পূরণ হবার নয়। প্রসঙ্গত গত 19 মে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পর্বতঘেরা ভারজাগান এলাকায় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সহ 8 আরোহী ছিলেন। এই ঘটনার পরের দিন সকালে তুরস্কের ড্রোন হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। এরপর রাইসি সহ হেলিকপ্টারটির সব আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করে ইরান সরকার। কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়ের বিরুদ্ধে উচ্চকণ্ঠ, বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, বাংলা সাহিত্যের এক অবিসংবিদিত কিংবদন্তি। তিনি একাধারে সাহিত্যিক, কবি, সঙ্গীতজ্ঞ, সুরকার, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক। তিনি অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে সর্বদা ছিলেন উচ্চকণ্ঠ। তার লেখা স্বাধীনতা, মানবতা এবং বিপ্লবের কবিতা পাঠে মানুষের হৃদয় স্পন্দন জাগে, রক্তে শিহরণ তোলে। শুক্রবার 24 মে এক বিবৃতিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকীর 25 মে উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা এবং তার মাগফিরাত কামনা করে এসব কথা বলেন। তিনি বলেন, পারিবারিক জীবনের আশা অভিঘাতের মধ্যে তিনি নিরলসভাবে সাহিত্য চর্চা করেছেন। তার ক্ষুধার লেখনীতে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের মন্ত্র উচ্চারিত হয়। তিনি দেশের স্বাধীনতা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ঔপনিবেশিক শাসক গোষ্ঠীর অন্যায়ের বিরুদ্ধে কলমকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন। কারাগারে নির্যাতন সহ্য করতেও দ্বিধা করেননি। তার কবিতা ও গানে ভালোবাসা, মানবতা এবং সাম্যের বাণী বিধৃত হয়েছে। তার কবিতার মূল উপজীব্য ছিল মানুষের উপর মানুষের অত্যাচার, সামাজিক অনাচার এবং শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের দাবি গণতান্ত্রিক পার্টির। ঘুষ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং কাঁচা চামড়ার মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছে গণতন্ত্র পার্টি। শুক্রবার 24 মে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রাক বাজেট আলোচনায় এই দাবি জানান কেন্দ্রীয় নেতারা। নেতৃত্ববৃন্দ বলেন, সাধারণ মানুষকে স্বস্তি দিতে সিন্ডিকেট ভাঙতে হবে, ঘুষ এবং দুর্নীতিমুক্ত সমাজ এবং কাঁচা চামড়ার মূল্য নিশ্চিত করতে হবে। আসন্ন বাজেটে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিও জানান তারা।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক এবং সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম জোরদার করতে হবে। এজন্য সরকারকে সবচেয়ে বেশি উদ্যোগী ভূমিকা পালনের তাগিদ দেন তারা। পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ শিকদারের সভাপতিত্বে প্রাক বাজেট আলোচনা সভার পরিচালনা করেন পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিজানুর রহমান, সম্পাদক মণ্ডলের সদস্য হরিপ্রসাদ মিত্র, কামরুল ইসলাম, শফি রেজা নূর মজুমদার, কেন্দ্রীয় নেতা ডক্টর হালিম দাদ খান, ডক্টর নাজমুল করিম, অ্যাডভোকেট মায়া ভৌমিক, সিদ্রাতুল মোস্তফা বিপ্লব, আলমগীর হোসেন, মঞ্জুরুল ইসলাম মেঘ, বাদল সরকার, মকবুল হোসেন মুকুল, ফারহান আলী পিঙ্কি, মোহাম্মদ আলী লিটন, ফখরুদ্দিন আহমেদ খোকন প্রমুখ।